যুদ্ধ থামানোর আলোচনা চলছে কূটনৈতিক টেবিলে। ট্রাম্প বারবার যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন, কিন্তু ইরান থামছে না, বরং একের পর এক শর্ত সামনে এনে আলোচনাকে জটিল করে তুলছে তেহরান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের সামরিক কমান্ড কাঠামোর উচ্চ পর্যায়ের বহু কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে, প্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের চাপে পড়েছে। তারপরেও কেন পিছু হটছে না ইরান? এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত রণকৌশল। বিশ্লেষকরা বলছেন, ইরানের শাসন ব্যবস্থা এখন নিজেদের অস্তিত্ব সংকটের মুখোমুখি। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অসন্তোষ আর আন্তর্জাতিক চাপের মধ্যে তেহরানের জন্য এই যুদ্ধ একই সঙ্গে ঝুঁকি এবং সুযোগ দুটোই তৈরি করেছে। ইরান বুঝে গেছে, সংঘাত যত দীর্ঘ হবে আঞ্চলিক অস্থিরতা তত বাড়বে, জ্বালানি বাজারে চাপ বাড়বে এবং আমেরিকা ও তার মিত্রদের সামরিক ও অর্থনৈতিক ব্যয় বহুগুণ বেড়ে যাবে। এই পরিস্থিতিকেই নিজেদের অনুকূলে ব্যবহার করার চেষ্টা করছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি তখনই গ্রহণযোগ্য হবে যখন নিশ্চিত করা যাবে ভবিষ্যতে আবার সংঘাত শুরু হবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকৌচিও একই সুরে বলেছেন, যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন নীতিমালা তৈরি করতে হবে, যেখানে ইরানের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, বিদেশে জব্দ হওয়া ইরানি সম্পদ ফেরত পাওয়া এবং হরমুজ ব্যবহারের জন্য শুল্ক আরোপের মতো কঠিন শর্ত তুলতে পারে তেহরান। অন্যদিকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধে ইরান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, কিন্তু এই দাবির অল্প সময় পরে ইসরায়েলের উপর নতুন করে হামলা চালিয়ে ইরান প্রমাণ করে দিচ্ছে তাদের সংকল্প এখনো অটুট। বিশ্লেষকরা বলছেন, ইরানের মূল লক্ষ্য এখন সরাসরি যুদ্ধ জেতা নয়, বরং এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে এই সংঘাতের ব্যয় ও ক্ষয়ক্ষতি প্রতিপক্ষের জন্য একসময় অসহনীয় হয়ে উঠবে। অর্থাৎ আমেরিকা বা ইসরায়েল সামরিকভাবে এগিয়ে গেলেও সেই জয় যেন শেষ পর্যন্ত তাদের গলার কাটায় পরিণত হয়, সেটাই এখন ইরানের আসল খেলা।